বাংলাদেশে 55টা বছরে আমরা অনেক কিছু দেখেছি। এবার দেখতে চাই পার্লামেন্টে আল্লাহর কোরআন যাবে। একবার যদি পার্লামেন্টে আল্লাহর কোরআনের আলো চলে যায়, কোন নাস্তিক মুরতাদ আল্লাহর কোরআনের বিরোধিতা করে পার পাবে না। ঠিক নি? ঠিক নি? তাহলে এবার থেকে একটু আওয়াজটা একটু চেঞ্জ করা যায় না? আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। ঠিক আছে নি? এই পৃথিবীতে 5টা শাসন আসবে, এর বাইরে কোনো শাসন নেই। নবীজির ভবিষ্যৎবাণী, এটা আমার কথা না। 1 নাম্বার শাসন আসবে নবুয়তের শাসন। আমার নবী দেখায় গেলেন শাসন কেমন হবে। নবীজি আমার চলে গেলেন, আর কোনদিন নবুয়তের শাসন কোন নবী শাসন করবে না। এরপরে শাসন আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াত। হুবহু নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী খুলাফায়ে রাশিদিনরা শাসন করবে। 32 বছর 6 মাস ধরে শাসন চলবে। নবীজি বলে গেছেন, মার্ক করে দিয়ে গেছেন, 32 বছর 6 মাস ওই শাসন চলেছে। জোরে কেন আল্লাহু আকবার। এরপরে শাসন আসবে 3 নম্বরে, সুম্মা তাকুনু মুলকান আদান। রাজতন্ত্র চলবে, রাজার ছেলে রাজা হবে। চলছিনি না? 1000 বছর চইলা এখনো নিবু 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 করে চলতেছে। শেষের দিকে এরপরে নবীজি বললেন রাজতন্ত্র একটা রূপ নিবে। কথা শুনতেছেন আমার? রাজতন্ত্র রূপ নিবে। সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। স্বৈরাচার শাসনের রূপ নিবে। মাশাআল্লাহ, 3-4 জনে ঠিক করে লেছে। ভাইরা কি কয়? আমরা দেখেছি যারা মনে করে দেশটা তাদের বাবার, তারাই স্বৈরাচারের রূপ নিয়েছে। নবীজির হাদিস তো। আমি হুজুর কইলে আপনি ঠিক বেঠিক না কইলে কিচ্ছু যায় আসে না। রাসূলুল্লাহ বলে গেছেন এই জমিনের ভিতরে স্বৈরতন্ত্র আসবে। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ টেনে হিচড়ে তাদেরকে নামায় দিবে। আল্লাহ যদি নামায় দেয়, জালেমেরা গরম ভাত খেয়ে যেতে পারে না। ঠিক না? ঠিক না? আমরা বাংলাদেশে দেখছি স্বৈরতন্ত্রের পতন কেমনে হয়, সচক্ষে আমরা তাকায় তাকায় দেখছি। ঠিক কিনা বলে? এরপরে 5 নাম্বার শাসন আসবে। পরিষ্কার ভাবে কান খুলে শুনে রাখেন। কানে যদি কম শুনেন তাও শুনে রাখেন, দিলের কান দিয়ে শুনেন। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আবার নবীর দেখানো পথ অনুযায়ী, কোরআন সুন্নাহর পথ অনুযায়ী আবার শাসন হবে। এমন অবস্থা হবে কোন জালেম নিস্তার পাবে না। ইনসাফের ভিত্তি জমিনে কায়েম হয়ে যাবে। আপনি দেখছেন 32 বছরের একজন হাদিকে যারা মেরেছে, মাত্র 32 বছর বয়স, 5 ফুট 2 ইঞ্চি লম্বায়। লম্বায় আমাদের মতো অনেক লম্বা চূড়া না। ও যখন স্লোগান দিছে দেখবেন এইরকম নিচ থেকে উঠা স্লোগান দিছে। ও যখন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা পড়েছে, আমার কাছে মনে হয়েছে বিদ্রোহী কবিতার পূর্ণাঙ্গতা পেয়েছে তার এই আবৃত্তির মধ্য দিয়ে। ঠিক কিনা বলে? 8 মাসের ছোট্ট একটা বাচ্চারে রেখে চলে গেছে। ওই বাচ্চা হয়তো বলতেও পারে না যে তার বাপ ছিল হাদি। হাদিরা এই যুগ জমানা পাল্টে দেওয়ার জন্য আসে।
যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, হাদিরাই আনবে এ জাতির জাগরণ। আপনি দেখেন শাহবাগের ভিতরে ঠান্ডার ভিতরে বসে মানুষ স্লোগান দিচ্ছে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই? আমি সেদিন দেখলাম একজন হিজাব করা একজন নারী, বোরকা পরা একজন নারী ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে ঠান্ডার মধ্যে চলে আসছে, স্লোগান একটাই, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। এইরকম চিন্তা যে জাতির ভিতরে ঢুকে যায়, ওই জাতিরে আপনি যা ইচ্ছা তাই খাওয়ায় আর বেশি দিন রাখতে পারবেন না। সুতরাং জাতির দাবি এখন একটাই, জাতি এখন একটা জিনিসই চায়, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এখন জাস্টিস চাই। আমেরিকার নীতি দিয়ে জাস্টিস হবে না, আল্লাহর কোরআন দিয়ে জাস্টিস এই জমিনে কায়েম করা লাগবে। ঠিক নেই, ঠিক নেই? তাহলে আমার 4 নসিহতের 2 নাম্বার নসিহতে আমি আসছি, কোরআনকে সঙ্গী বানায় নিতে হবে। কোরআনকে কি বানায় নিতে হবে? কিন্তু কোরআনটা অনেক ফরই শিখছেন না। রজব মাস আসছে, কোন যদি কইটু সূরা ফাতিহাটা কইছে দেখি, কইবা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহা শুনলে বুঝা যায় আরে এই লাগছে দুর্বল আর রোগা, এই জগৎটার মধ্যে আরেকটা নাই, কি ডাহাতিটা করছে। সূরা ফাতিহা 92% মুসলমানের দেশে 100 জনের মধ্যে কয়জন শুদ্ধ করে পারে? একটু কন আপনারা। এই লোকগুলোই যদি আমরা কই কোরআন দিয়ে আমরা দেশটা শাসন করি, এটা সম্ভব হয় না। কি লেগা? হুদা আমার আমনের কারণে আমরা এখনো কোরআন বুঝিই না। ঠিক নেই, ঠিক নেই? এই জন্য আজকে থেকে নিয়ত করেন মুসলমান, নবীজির কাছে একজন সাহাবী আসছে, বয়স 85 থেকে 90 হবে। কেন কারো বয়স 85-90 আছে? আমার মনে হয় না, হুদা এইলা সারা না, এইলার বয়স 85-90 হয়েছে না, জ্যাম নাত কাতকা খারো এইলা। ও সংগ্রামের 15 তে কত হয়েছে? 55 আর 15 কত হয়? 75-এর মতো। উনি এখনো 10 বছর বাকি আছে। সাহাবী এসে বলতেছে, নবী কিছু একটা আপনি আমারে পড়ায় দেন। নবীজি বললেন, ঠিক আছে পড়েন। আলিফ লাম রা। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু, এটা কঠিন লাগে, এটা আমি পারতাম না। নবীজি কইছে, ঠিক আছে তাইলে পড়েন। নবীজি বলতেছে পড়েন। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, এটাও কঠিন লাগে, এটা আমি পারতাম না। আমরা হুজুর রইলে কইতাম যে একদিন কি করছেন আপনি, কি করছেন একদিন? 85 বছরে আইছেন আপনি শিখতেন। সাহাবী বলছে, নবীজি এটাও কঠিন লাগে, পারতাম না। নবীজি কই, ঠিক আছে তাইলে পড়েন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, এটাও কঠিন লাগে, এটাও পারতাম না। নবীজি কয়, ঠিক আছে তাইলে পড়েন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পারেন না আমরা? পড়ুন না দি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু
تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره এদুর যখন নবীজি পড়ায়া দিলেন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আকরিনি ইয়া রাসূলুল্লাহ আরেকটা বার আমারে পড়ান জোরে কোন আল্লাহু আকবার সাহাবী বললেন নবীজি লা জিদু আলাইহা আবাদা এই একটা সূরা আমি আমল করব নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখব আল্লাহর সামনে দাঁড়ানোর সময় গুনাহমুক্ত হয়ে যেন দাঁড়াতে পারে আমল করব নবীজি বললেন সাহাবীরা শোনো জান্নাতি কোন লোক যদি দেখতে চাও এই লোকটার দিকে তাকাও আমার এই সাহাবী একটা সূরা মেনে আল্লাহর জান্নাতি একটা সূরা পড়লে যদি জান্নাত পাওয়া যায় কোরআন যদি সঙ্গী বানায় নেন আপনাকে আমাকে রমাদান আসার আগে যদি মওত হয়ে যায় কোরআনকে সঙ্গী বানায় নেওয়ার কারণে আমাকে আপনাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে আমার 2 নাম্বার নসিহত শেষ তাহলে বলেন তো 1 নাম্বারটা কি আছে জোরে হয় নাই 2 নাম্বারটা কি 3 নাম্বার ওয়ামান আরাদা গিনান ফালকিনাআতু তাকফি ধনী যদি হতে চান এন একটা লোক আছেন ধনী হইতে চান না কেডা চান না দিয়েছেন 8টা উঠাইছেন দি কিশোরগঞ্জের মধ্যে 2টা লোক 8টা উঠাইছে এর মধ্যে 3 জনে হাত উঠাইছে হুজুর আমি ধনী হইতাম চাই না মানে টেয়া যদি কয়েক বান্ডিল দেউন যাইতো তাহলে বুঝুন যাইতো যে আসলে চায় না ঠিক নি তবে এই কথা দিয়ে সবারে মাহফুজ হইতো না এমন অনেক রিক্সা চালক আমরা দেখছি লক্ষ লক্ষ টাকা নিয়ে ফিরিয়ে দিয়ে আসছে ঠিক নি আসলে ওই লোক ধনী হইতে চায় ঠিক কিন্তু অন্যটা মেরে ধনী হতে চায় না ঠিক কিনা বলে আবার দেখবেন অনেক নামাজের কর ফিরে গেছে কফরের মধ্যে এমন বড় বড় নামাজের দাগ এই লোক এত পরিমাণ টাকা বাংলাদেশের মেরে দিছে যুবক ফুলাফান চ্যাট জিবিটি রে কইছে আচ্ছা কি পরিমাণ একটু বার করে দেশে চ্যাট জিবিটি কইছে তার টাকা এত পরিমাণ সে মাইরা দিছে যদি এটা খাউন হিসাবে দাঁড় করানো হয় 1 টাকার নোট প্রত্যেক দিন 2 কেজি করে যদি খায় 337 বছর খাইলেও তার টেহা ফুরাইতো না আচ্ছা এবার একটু কইছেন দেখি এত টেহা দিয়ে আমরা কামটা কি ওয়ামান আরাদা গিনান ফালকিনাআতু তাকফি অল্পে যদি তুষ্ট হয়ে যান অল্পে তুষ্ট খুশি হওয়ার কারণে যিনি আপনাকে ধনী বানায়া দিবেন তিনি কে আমি আরেকটু আপনাদেরকে বিস্তারিত গিয়ে বুঝাই আমার রাসূল কি কষ্ট করছে একটু হিসাব করে নেন আজকে আমরা ঠান্ডার ভিতরে এখানে বসছি একজন কুরসা লাগিয়ে গেছে ঠিক না আর চিন্তা করেন কি কষ্ট করছে এই ওই যুগে গরম পানি কইরা ওযু করব সিস্টেম আছে ইসবাগুল ওয়াদু আলাল মাকারিহ কষ্ট করে নবীজি ওযু বানাতেন কষ্ট করে নবীজি ওযু করতেন ওযুর পানি টানতেন ঠান্ডার ভিতরে ওযুটা করতেন আমার নবীজি কষ্ট করে ওযু বানায়া
আল্লাহর উপরে সন্তুষ্ট চিত্তে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, জিকির আজকার করে, মাসনুন দোয়াগুলো পড়ে নবীজি আমার সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার করতেন, মাসনুন দোয়াগুলা পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিন বার পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়তেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'আত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। সাপ বিচ্ছু সব ক্ষতিকর জিনিস থেকে বাঁচার জন্য ফজরের নামাজের পরে নবীজি পড়তেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। নবীজি পড়তেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সারা শরীরকে সুস্থ রাখতে নবীজি পড়তেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আনতা। তিনবার নবীজি পড়তেন আয় আল্লাহ আপনি আমার শরীরটাকে সুস্থ রাখেন, আমার চক্ষুটারে আল্লাহ আপনি সুস্থ রাখেন, কানটারে ভালো রাখেন। নবীজি তিনবার বলে বলতেন লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আমার জন্য কেউ নাই। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি নিজে অসুস্থ বানাই। ঠিক নেই, অনিয়ম করে আপনি অসুস্থ বানান, আল্লাহ এরপরে আপনার সুস্থ করেন। নবীজির জন্য দোয়াগুলা রেগুলার পড়তেন। নবীজি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবীজি আরেকটি দোয়া পড়তেন, এই দোয়া পড়লে মনের বাসনা পূর্ণ হয়। জোরে কোন আল্লাহু আকবার। যদি মুখস্থ নাও করতে পারেন, আজকের এই যে মিডিয়ার যে বন্ধুরা আসছে এদেরকে দিয়ে এই দোয়াটা আপনারা এদের কাছ থেকে নিবেন, এরা সবাই এই দোয়াগুলো ছাড়ে, এদের এখান থেকে আপনি ছেড়ে শুনবেন। নবীজি পড়তেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি ওয়া লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন
কারো জন্য একটা মুহূর্ত দেরি করা হবে না, কোন নফসের জন্য দেরি করা হবে না। নির্ধারিত সময় যখন চলে আসবে, যিনি ডাক দেওয়া মাত্র চলে যেতে হবে, তিনি কে? আল্লাহ পাক, তিনি সব বিষয়ে জানেন। কৃতকর্ম সম্পর্কে তিনি ফাঁস করে দিবেন। সেই দিন আমার আপনার কৃতকর্মগুলা ফাঁস হয়ে যাবে, মালিকের সামনে সেদিন চিহ্নিত হয়ে যাবে। মানুষরা সেদিন ফেল ফেল করে আমলনামার দিকে তাকায় থাকবে। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। গৃহলগ্ন থেকে, ঘাট থেকে আল্লাহ মেমোরি কার্ড বের করবেন, সামনে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, তুমি আজকে তোমার হিসাব দাও। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাব দেওয়ার জন্য সেদিন আপনি যথেষ্ট হয়ে যাবেন। যিনি সেদিন হিসাব নিবেন, পাই টু পাই হিসাব নিবেন, তিনি কে? এবার একটু আল্লাহর দিকে তাকায় বলেন তো দেখি, ওই হিসাবের ভিতরে কেউ কখনো কোন রকম দুর্নীতি করার সম্ভাবনা আছে? দুর্নীতি করার চেষ্টা কিন্তু মানুষ করবে। একজনে কইছে করতো না, করব। দুর্নীতি করার চেষ্টা হ্যাঁ ন করব, কিন্তু কইরা পারত না। এলা কইছে ঠিক কথা না, কইরা কি হতো না, কুলাই থাকতো না, পারবো। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারীমের ভিতরে বলেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ। আল্লাহ শত্রুদেরকে সেদিন জাহান্নামের সামনে আল্লাহ দাঁড় করাবেন। কোন জায়গায় দাঁড় করাবেন? জাহান্নামের সামনে দাঁড় করায়া এরপরে আল্লাহ শুরু করবে হিসাব। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক সেদিন সাক্ষী বানাবে আপনার চামড়ারে। ও চামড়া, তুই সাক্ষী দে। আল্লাহর সামনে সেদিন সাক্ষী হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, এক কদম সামনে যেতে পারবে না। পাই টু পাই যার সামনে জবাব দেওয়া লাগবে, তিনি কে? মানুষ সেদিন চামড়ারে লক্ষ্য করে বলবে, ও চামড়া, তোরে বড় আদর করে যত্ন করে শীতকালে কত রকমের অলিভ অয়েল মেখেছিলাম, কত রকমের লোশন তোর মধ্যে মেখেছি, কেমনে তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সব কিছুর জবান খুলে দিয়েছে। চামড়া সেদিন আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, আমার বিরুদ্ধে সেদিন চামড়া দাঁড়ায় যাবে। মানুষগুলা দু চোখে সেদিন শুধু অন্ধকার দেখবে। আর যারা জান্নাতের জন্য জান্নাতের দরজার সামনে দাঁড়াবে,
দাঁড়ায় ওই মুহূর্তে সেদিন কাঁদবে। আল্লাহ বলবে, গোলাম একটু পরেই তো জান্নাতে যাবি, কেন তোর চোখে পানি? জান্নাতি ব্যক্তি বলবে, মালিক এই জন্য চোখে পানি। কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? এই মানুষগুলার ভিতরে আমার ছেলেটারে তো দেখি না, আমার মেয়েটারে তো দেখি না। কোরআনুল কারীমের সূরা তুর সাক্ষী, আল্লাহ পাক সেদিন বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ বলবেন, তার ছেলেটারে নিয়ে আয়, তার মেয়েটারে নিয়ে আয়। সেদিন অসংখ্য বাপ তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরানো। অসংখ্য বাপ তাকায় দেখবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। আল্লাহ, কেন আমার ছেলেটার এমন অবস্থা, মেয়েটা কেন এমন, আমার স্ত্রী কেন এমন? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এক নজর দেখানো মাত্র আবার জাহান্নামে নিয়ে যাবে। আপনি নিজে যদি জান্নাতি হন, সন্তানটারে জান্নাতের দিকে ডাকেন। আপনি নিজে যদি জান্নাতের পথে হাঁটেন, মেয়েটারে জান্নাতের দিকে ডাকেন। আপনি নিজে যদি জান্নাতের পথে যেতে চান, স্ত্রীকে সঙ্গী বানায় নেন। চিরকাল নেয়ামতের ভিতরে জান্নাতে যিনি রাখবেন তিনি কে? আপনারা কি আমার কথা বুঝতেছেন না? মনোরদির বাসায় কইতা একজনে কইছে, দুই একটা কথা কইলেন কইতা। তাহলে এবার একটু কোন ছেলেরে ভালোবাসেন, কম না বেশি? নিজে কায়া না না কায়া? কথা কয় না, কায়া না না কায়া? দেখছেন অনেক খয়ের উচ্চারণ তো আপনাকে ঠিক হয়ে গেছে। নিজে খায়া না খায়া আপনি কষ্ট করে ছেলে সন্তানকে কি পরিমাণ ভালোবাসেন। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان। যাওয়ার আগে অন্তত সন্তানদেরকে ঈমানদার বানায় কবরে যায়। নিজে ঈমানের পথে থেকে সন্তানদেরকে ঈমানের পথে নিয়ে আসেন। চারটা বদভ্যাস আজকের মাহফিল থেকে ছেড়ে দেন, চারটা নসিহত আজকের মাহফিল থেকে নিয়ে বাড়ি যান। জোরে কোন 4 আর 4 কত হইল? আর একটু জোরে। এই 8টা বাকি যত মিনিট আমি ওয়াজ করব, মাশাআল্লাহ, সব তো উলামায়ে কেরাম। সর্বনাশ, কি সুন্দর চেহারা, সব আমার ডানে বামে আমার এলাকার লোকজন। এই 4 আর 4 হুজুর আপনি করে মনে করাই দিব, আর আপনারা এটা মনে করে লইয়া বাজ যাবেন। এই যে সভাপতি সাহেব কইলে কই গেল, এনজেলে আসিন একটু খাইতে গেছে, খায় দেয় আইব ইনশাল্লাহ। ইনশাল্লাহ কম উনি কইতেছিল যখন আমার সফিউল্লাহ ওয়াজ করতেছে যে হুজুর ওয়াজ যাতে বাড়িতে লয়ে যায় এই ব্যবস্থাটা করে। মানে বাড়ির তো আর মনের ভিতরে আমি ঢুকতাম না, অন্তত মুখস্থ করায় দিই যাতে বাড়ি পর্যন্ত ওয়াজটা চলে যায় ইনশাল্লাহ। আজকে যেমন আমাদের 3 ভাইকে দাওয়াত করে আনলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই যুগে দাওয়াত দিয়ে নিতেন। ওনার ওয়াজের কণ্ঠ খুব সুন্দর ছিল। তো ওই যুগে কিরম মাইক আছে আমরা নিজেরা দেখছি। মনোরদি মাহফিল হয়েছে, সুঙ্গাদা মাহফিল করছে, আমি দেখছি। আপনারা দেখছেন না? না কয় কেন এটা মুরব্বীরা দেখছে না? আমরা বেশি মুরব্বী না,
বেশি মুরব্বী না হইলো আমরা এই দূর দেখছি আজানও দিছে সুঙ্গাদা দিছে না আজান চলছে সুঙ্গাদা মানে আমরা বক্তারা দেখবেন কত রকমের রূপ মাইক একটু এদিক সেদিক হইলে মাইক ম্যানেরে এর ইমানটা ডাইরেক্ট কাইরা লইয়া নেয় না ঠিক করেন না এটা ঠিকটা আর একটু আসতে কম এই যে আজকে থেকে যে মাইকম্যান আছে এত অন্তত কইব যে এই হুজুরটা আমার পক্ষে কয়ে গেছে এমন হইতে পারে আপনাদের একজনের এই ওয়াজে কোনো তাসির হয় না ওর কাম হয়ে গেছে হতে পারে না ভাই আজকে থেকে এই মাহফিল থেকে 4টা বিষয় নিয়ে যান ওয়ামান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি আল্লাহকে বন্ধু বানায় নেবেন আখিরুজ জামানে আমরা আছি শেষ জামানায় আল্লাহকে বন্ধু বানানো বড় কঠিন হবে ফিতনার জমানার ভিতরে বন্ধু বানানো বড় কঠিন হবে আল্লাহকে বন্ধু বানানোর জন্য আজকে থেকে সেজদা দেওয়া শুরু করেন যদি বলতে পারেন রজব মাসের কয় তারিখ তার মানে সময় কিন্তু রমজানের বাকি নাই ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুরিন আইয়ুবাল্লিগুহুম রমাদান 6 মাস সাহাবায়ে কেরাম দোয়া করতেন আয় আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন কয়জন রমজান পাবো আমরা কেউ জানি না কিন্তু রমজান প্রাপ্তির জন্য যদি আজকের মাহফিলে বসে সওয়াবের কাজের নিয়ত করে নেন সহিহ বুখারী সাক্ষী কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা পূর্ণ সওয়াবের কাজ করলে যেমন সওয়াব হবে সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে এবার একটু আমার লগে লগে কত দেখি রমজান আসার আগে ইনশাআল্লাহ কোরআন পড়া শিখব রমজান আসার আগে নামাজ ধরব রমজান আসার আগে ঘরের মধ্যে পর্দা চালু করব রমজান আসার আগে হালাল খাওয়া শুরু করব রমজান রে ঘিরে শুধু একটু নতুন নতুন রুটিন সাজান 6 মাস সাহাবায়ে কেরাম শুধু রুটিন করতেন 6 মাস দোয়া করতেন ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুরিন আইয়াতাকাব্বালাহু মিনহুম আয় আল্লাহ রমজানে যেটুকু ইবাদত করেছি মেহেরবানি করে কবুল করে নিন আজকেও যদি নিয়ত করে নেন যিনি কবুল করে নেবেন তিনি কে আমার 1 নম্বর নসিহত হায়াত কয়দিন আছে আমি জানি না ওয়াজ কতদিন চলবে তাও জানি না শরীরের যে কন্ডিশন দিন দিন হচ্ছে আজকের এই মাহফিল থেকে আমার পূর্ণাঙ্গ নসিহতের 1 নম্বর নসিহত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নসিহত করেছেন আল্লাহকে বন্ধু বানান জোরে কোন বন্ধু কারে বানাবেন আল্লাহকে বন্ধু বানানোর জন্য সেজদা দেওয়া লাগবে নবীজির আদরের এক সাহাবী নাম ছিল রবিআ ইবনে কাব আল আসলামী শুধু এতটুকুন বলেন রবিআ সাহাবীর নাম কি সবাই বলেন নাই কি নাম এখনো হয় নাই কি নাম আপনারা কত নায়কের নাম মুখস্থ করছেন থালা বাসন বিজয় একজন আছে না মানে থালাবাতি কি জানি নাম আচ্ছা আমিও জানি না জানানোর দরকার নেই কোনো সওয়াব নাই গুনাহ ছাড়া এই থালা বাসন বিজয় এগুলো মুখস্থ করলে কোনো সওয়াব নাই সাহাবীর নাম কি রবিআ কি নাম মাত্র বয়স 11 বছর 11 বছরের কেডা আছে দিয়েছে একজনে হাত তুলছে 11 22 এর লগে আরো 11 যোগ করলে যত এইলার বয়স তত 33 হইতো না 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 এর চেয়ে বেশি হইতো না আচ্ছা যাই হোক একজনে কইছে 30ও পার হইতো না হুজুর আপনি অত বুইরা বানাইলেন এই যে 11 বছরে বাজান তুমি 8টা উঠাছে দেই সবাই দেখো দেখেন হ্যাঁ যে ডরাইছে যে হুজুরে কি না কি ধরবো অনেক উপায় নেই
এই যে শুধু দেখাইলাম ছোট বাচ্চা মানুষ দেন, এরা শুধু হাসতেছে, ওয়াজ শুনতেছে, হাসতেছে। এইরকম 11 বছরের সাহাবী 3-4 কিলোমিটার দূর থেকে বিরে গার্স থেকে নবীজির জন্য পানি নিয়ে আসতেন। আল্লাহু আকবার। কোন সময় আনতেন একটু চিন্তা করে দেখেন চাই। শেষ রাতে নবীজি যখন উঠতেন ওই সময় গিয়া পানি নিয়ে আসতেন সেই দূর থেকে। একটাবার চিন্তা করেন, আপনি আমার ফুলাফান হইলে কইতেন যে হুজুর কলজোটা ফেটে যাবে কত, এত দূর থেকে পানি এনে নবীজির সামনে দিতেন। নবীজি ওযু বানায় নামাজ পড়ার আগে বললেন, রবিআ তোমার তো কিছুই নাই, আমার কাছে নগদ তুমি কিছু চাও, এখনই তোমারে নগদ আমি কিছু দিব। রবিআ বলেন, নবীজি নগদ কিছুই চাই না, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি চাই গো নবী আল্লাহর জান্নাতে একসঙ্গে আপনার সঙ্গে থাকবো, অন্য কোনো কিছু আমি চাই না। নবীজি বললেন, রবিআ রে নগদ কিছু একটা চাও, আমি নবী দিতে চাই। তোমার তো থাকার জায়গাটাও নাই, মসজিদে নববীতে আহলে সুফফাদের সঙ্গে তিনি ঘুমাতেন, নগদ কিছু চাও। রবিআ বলে, নবী নগদ কিছু চাই না, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো গো নবী, শুধু এটাই চাই। নবীজি বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে তুমি সেজদা দাও, অধিক পরিমাণে যদি সেজদা দিতে পারেন, নবীজির সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আজকের মাহফিল থেকে শুধু এতটুকু নসিহত নাম্বার 1 নিয়ে যান, অধিক পরিমাণে সেজদা দিয়ে আল্লাহর বন্ধু হবেন, নবীজির পাশে আল্লাহর জান্নাতে বাড়ি বানাবেন। জোরে কোন আল্লাহু আকবার। রাজি আছেন? কোন 1 নাম্বার নসিহতটা কি? জোরে। ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি, এই কোরআনকে যদি সঙ্গী বানায় নেন, কোরআন আপনারে আলোকিত বানায় দিবে। আমার বাংলাদেশকে যদি আলোকিত বানাতে হয়, পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে আইনগুলা চলা লাগবে। মাশাআল্লাহ, যে সুন্দর করে ঠিকঠাক কইছেন, আমার মনে হয় সবাই রাজি না? না না না, রাজি। এই যে দোয়াটা আমরা করে এখন বললাম, কি অর্থ একটু চিন্তা করেন। মাশাআল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আমি চিন্তা করতেছিলাম কতক্ষণে আইব এলা। মাশাআল্লাহ, আমার ভাই আয় পড়ছে, আর বেশিক্ষণ আমার কষ্ট করতে হবে না ইনশাআল্লাহ। এই দোয়াগুলো ভাই আরো কিছু দোয়া আপনাদেরকে শোনাবে। এই দোয়াগুলো নবীজি একটার পর একটা পড়তেন, পড়ার পর ইশরাকের নামাজ পড়তেন। হারাম ওয়াক্ত শেষ হলে নবীজি নামাজটা পড়ে ঘরে যাইতেন। আমরা যেমন হাইটটা গিয়া কম কি ঘরের মধ্যে কোনো খাওন দাওন আছে, একটু মুড়ি দিও চায়, পেঁয়াজ দা মাইকা কন্যা, ঠিক তো? খালি একজনে আমরা কি করি এইরকম, আপনারা গিয়া যখন কন একটু মুড়িটা দিও চায়, নবীজি গিয়া বলতো, স্ত্রীরা কিছু কি আছে? প্রায় দিন আম্মা জানরা বলতো, ওগো নবীজি ঘরের মধ্যে কোনো খাবার নাই, একটা খেজুর আমার নবীজি পান নাই, ওয়ালাউ বিশাক্কি তামার, অর্ধেক খেজুরও নবীজি পান নাই। সবর করে নবীজি রোজা রেখে ফেলেছেন, সাহারিতে এক ডোক পানি নবীজি খেতে পারে নাই, সামান্য খাবার নবীজি পান নাই, না খেয়ে রোজা রেখে ফেললেন নবীজি আমার। আজকের মাহফিলে বসে যদি নিয়ত করেন, গনিমাতুন বারিদাতুন,
শীতকালের গনিমত হচ্ছে রোজা রাখা। এটা রবিউল মুমিন, মুমিনের বসন্তকাল চলতেছে। নিজেরে যদি ধনী বানাতে চান, অল্পে তুষ্ট হয়ে গিয়ে এই সময়টাতে আমল করবেন, তাহাজ্জুদ পড়বেন। এই সময়টাতে পারলে একটা দুইটা রোজা হলেও রাখবেন। এখন আইয়ামে বিদ চলতেছে, আইয়ামে বীজের রোজা রাখবেন, আইয়ামে বীজের রোজা রাখবেন। 13, 14, 15 অলরেডি আমরা 13 তারিখের ভিতরে প্রবেশ করে ফেলেছি। রোজা রেখে ফেলেন, আজকে থেকে পারলে আমল করেন। এই শীতকালীন সময়ের গনিমত যিনি দান করে দিবেন তিনি কে? এবার আমার 4 নম্বর নসিহত, শেষ নসিহত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ওয়ামান আরাদাল ওয়া'দা ফাল মাউতু ইয়াকফি। জীবনের পরিবর্তন করব, এই জীবনকে নতুন করে সাজাবো, গুনাহের কাজ ছেড়ে দিব। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। নিজেকে প্রশংসার দিকে নিব। আগে যেমন গুনাহের মধ্যে দেখতাম, এখন নিজেকে আমলের মধ্যে দেখব। আজকে থেকে যদি মন থেকে নিয়ত করেন, এখান থেকে ওঠার আগেই যিনি আমাদেরকে কবুল করে নেবেন তিনি কে? কবর দেখে আটটায় ফিরেন না। কবর দেখে মনে করবেন মাকানুকা তাহতাত তুরাব, আপনার জায়গা হবে কবরের মাটির নিচে। হযরত আলী মাটিগুলো ধরে ধরে কাঁদতেন আর বলতেন, আলী রে, তোর জায়গা হয়ে যাবে কবরের মাটির নিচে। এই কবরের মাটির নিচে আপনার জায়গা হবে। অন্ধকার কবরে শুয়ে শুয়ে শুনবেন, হাত্তা ইয়াসমা'a সিমা'আন আলাইহি। সন্তান চলে যাচ্ছে, পায়ের আওয়াজ শুনবেন, বন্ধু বান্ধবের পায়ের আওয়াজ শুনবেন, একজনও ধরে রাখতে পারবেন না। অন্ধকার কবরের ভিতরে হঠাৎ করে বাতি জ্বলে উঠবে। লোকটা বলবে, কে গো তুমি? সেদিন জবাব আসবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমি তোমার নামাজ তোমার জন্য দাঁড়ায় গেলাম, সাক্ষী হয়ে গেলাম। নামাজ যদি পক্ষে সাক্ষী হয়ে যায়, যিনি আপনারে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই 4 নসিহতের একটাও যদি বাড়িতে নিয়ে না যান, হযরত আলী বলেন, ফান্নারু মাসওয়াহ, তার জায়গা হবে জাহান্নামে। এই 4টা নসিহতের একটাও বাদ দেওয়া যাবে না। 4 বদভ্যাস বাদ দিতে হবে। ওয়া কানাল ইনসানু আজুলা, তাড়াহুড়া করা যাবে না। এখন আমার ভাই বয়ান করবে, একটা লোক তাড়াহুড়া করবে না। তাড়াহুড়া শয়তানের কাছ থেকে আসে। ঠিক তো, 7 জনে 4 রকমে কইছেন কেরে? ব্যক্তি মিললে এক লগে কম, ঠিক নেই? তাহলে আজকে থেকে তাড়াহুড়া বাদ। নির্বাচনের দিন তাড়াহুড়া করে সাথে সাথে এমপি হয়ে যায়, এই তাড়াহুড়া আমার মধ্যে আছে না নাই? এমপি হওয়ার জন্য তাড়াহুড়ার সুযোগ আর নাই। ন্যায় ইনসাফের ভিত্তিতে এমপি হওয়া লাগবে আগামী দিনে, ঠিক কিনা বলে? খালি বাক্স ভরাট করার সুযোগ নেই, রাতে রাতে ভোট দেওয়ার সুযোগ নেই। এখন ভোট দেওয়া লাগবে তাড়াহুড়া বাদ দিয়া, মানুষের মনের ভিতরে ঢুইকা ভোট অর্জন করে নিতে হবে, ঠিক কিনা বলে? 2 নাম্বার বদভ্যাস বাদ দেওয়া লাগবে। ওয়াকানাল ইনসানু কাফুরা, আল্লাহরে অস্বীকারী হয়ে না। আল্লাহর খায়া আল্লাহর ফুইরা
মুখটা ফুসা দেন না, খাইয়াই আল্লাহর প্রশংসা আদায় করেন, সকল কর্মে আল্লাহকে স্মরণ করেন, অস্বীকারী হয়ে। 3 নাম্বার বদভ্যাস হলো তালু আকসারা শাইইন জাদালা। অধিকাংশ মানুষ বিতর্ক করবে। চায়ের দোকানে দেখবেন একটা মিনি পার্লামেন্ট, ওইটা সংসদ ভবন যদি কেউ দেখতে চান কেমন হয়, মোটামুটি চার দোকানে গেলিও ঠিক নেই, ঠিক নেই, হেন গিয়ে আর বাবজুর টেমি করেন না। কত রকমের কথা, আগেই ভালো আছি, কি হইল দেশটার মধ্যে। পরে যদি একজন লগে খালি যুগ দিতে রেখো, সার বিলটা আমি দিতেছি, দে তার একটা সার দে, গলাটা ভিজা এলো। আল্লাহ কোরআনের মধ্যে আজ থেকে ১৫০০ বছর আগে স্মরণ করাই দিছে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরেও কি তারা জাহেলিয়াতের দিকে যাবে? এখনো যারা বলে আগে ভালো ছিল, পরিষ্কার জেনে নেন এরা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে, ঠিক কিনা বলে? আমার ৪র্থ নাম্বার বদভ্যাস যেটা ছাড়তে বলবো, ওয়াকানাল ইনসানু কাতুরা। কৃপণতা করেন না, কিপটামি করেন না, 2 হাত উজাড় করে দিয়ে দিনের জন্য ব্যয় করবেন, দিনের জন্য দিবেন। আমি এখন ট্যাব হয়ে চাইতেছি, শুধু আজকে বলে যাই এটুকু কথা, দিনের জন্য দিয়ে যাবেন। যদ্দূর দিতে পারছেন এর দূরই আপনার কবরে আপনার সাথে যাবে, সঙ্গী হবে, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন।